উন্নত জাতের বাঁশ কাটা হচ্ছে পিস আকারে ঢোকানো হয় চুল্লিতে, যেখানে নানা প্রসেসের মাধ্যমে সোজা করা হয়। একের পর এক ধাপ শেষে তৈরি হয় মজবুত বাঁশের তৈরি প্রোডাক্ট, যা চায়না তো বটেই, সারা বিশ্বে রপ্তানি হয় সমান তালে। দর্শক, আজকের ভিডিওতে আপনি দেখতে চলেছেন চীনের জেউজিয়াং ডিসেন ব্যাম্বু ফ্যাক্টরির শিল্পকর্ম, যে ফ্যাক্টরি পুরোটাই চলে প্রাকৃতিকভাবে, অর্থাৎ সোলার প্যানেলে। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। প্রথমেই আমরা বাঁশ কাটার ওয়ার্কশপে প্রবেশ করি। এখানে ধাপে ধাপে জায়ান্ট বাঁশ নির্দিষ্ট দৈর্ঘ্যে কাটা অবস্থায় সাজিয়ে রাখা হয়। চায়নার পাহাড়ি অঞ্চলে এই বাঁশ প্রচুর পাওয়া যায়, সেখান থেকেই মূলত ফ্যাক্টরিতে আসে। তারপর এভাবে নির্দিষ্ট দৈর্ঘ্যে কেটে সেগুলো পরিপাটি করে গুছিয়ে রাখা হয়। এবার কর্মীরা বাঁশগুলো এমন একটি মেশিনে ঢোকান যা বাঁশের ভেতরের ও বাহিরের গাঁট সহজেই কেটে ফেলে। এই প্রক্রিয়ায় বাঁশের গাইড সরিয়ে ফেলা খুব সহজ হয়ে যায়। দর্শক, দেখছেন কতটা স্যাটিসফাইং ভাবে বাঁশের ভেতরের গাঁট পরিষ্কার করা হচ্ছে। এরপর নেওয়া হয় ওপেনিং মেশিনে। এখানে প্রতিটি বাঁশকে নিচ দিয়ে কাটা হয়, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। যখন বাঁশ ছুরির ধার পেরিয়ে যায়, তখন তাতে একটি ছিদ্র তৈরি হয়। এভাবেই বাঁশের টুকরোগুলো নিচ দিয়ে কাটা হয়। এবার এই খোলা বাঁশের অংশগুলো কার্বনাইজেশন বয়লারে পাঠানো হয়, অর্থাৎ পর্যাপ্ত হিট দেওয়া হয়। এই প্রসেসের মূল উদ্দেশ্য হলো বাঁশের ভেতরে চিনি ও আর্দ্রতা দূর করা, যাতে তা না পচে যায়, এবং বাঁশের পাতগুলোকে নরম করে ফেলা, যেন তা সহজে যে কোনো সাইজ দেওয়া যায়। সাধারণত কার্বনাইজ করতে 40 মিনিট সময় লাগে। এই কাজের সময় পুরো ওয়ার্কশপে এক ধরনের মনোমুগ্ধকর বাঁশের সুগন্ধ ছড়িয়ে পড়ে। দর্শক, বের করার পর দেখছেন শুকিয়ে পোড়া পোড়া হয়ে গেছে। এবার কার্বনাইজড বাঁশের টুকরোগুলো প্ল্যানারে পাঠানো হয়। প্ল্যানার মেশিনের মধ্য দিয়ে যাওয়ার পর গোলাকার বাঁশের অংশগুলো পরিণত হয় চ্যাপ্টা বাঁশের পাতায়। মিনিমাম 2 বার করে এই মেশিনে দিতে হয় নির্দিষ্ট শেপ আনার জন্য। দেখছেন একদম সমান হয়ে গেছে। দর্শক, তারপর এগুলো গুছিয়ে রাখা হয়। এবার বাঁশের বোর্ডগুলো ড্রাইং রুমে পাঠানো হয়। এই রুমে অন্তত 2 থেকে 3 দিন ধরে শুকানো হয়। তাপমাত্রা রাখা হয় প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। এই ধীর বেকিং পদ্ধতির উদ্দেশ্য হল বাঁশের বোর্ডকে সঠিক আকার দেওয়া এবং তার আর্দ্রতা 15%-এর নিচে নামিয়ে আনা। এরপর শুরু হয় বাঁশের বোর্ড ছাঁটাই, অতিরিক্ত অংশ কেটে ফেলা। বাঁশের ফালিগুলো সোজা করা হয়। উপকরণ বাছাই করে সেগুলো আবার নির্দিষ্ট আকারে কাটা হয়। এরপর আমরা যাই বাঁশ কাটিং বোর্ডের সংযোজন এলাকায়। এখানে ব্যবহার করা হয় পরিবেশ বান্ধব আঠা। প্রথমে আঠা লাগানো হয় নিচের পাতায়, তারপর মাঝের স্তরে ছোট বাঁশের ফালি ও পাতলা বোর্ড বসানো হয়। তার উপরে আরেকটি বাঁশ বোর্ড বসিয়ে ট্যাপ দিয়ে সিল করে দেওয়া হয়। এবার সেটিকে হাইড্রোলিক প্রেসে ঢুকানো হয়। বাঁশ কাটিং বোর্ডের পুরুত্ব অনুযায়ী প্রেসে রাখার সময় নির্ধারিত হয়। সাধারণত 1 থেকে 3 ঘন্টা পর্যন্ত এই প্রেসিং মেশিনে রাখা হয়। নির্ধারিত সময় শেষে আঠা লাগানো বোর্ড বের করে নেওয়া হয়। এই বোর্ডটি এখন ডাবল সাইড প্ল্যানারে পাঠানো হয়। 2 পাশে মসৃণ করে তৈরি হয় সুন্দর সাইজ। তারপর সেটি শেপিং মেশিনে ঢোকানো হয়। এই মেশিন চারদিকের কণাগুলো পলিশ ও নির্দিষ্ট আকারে গুছিয়ে নেয়, ফলে চারপাশে ও উপরের নিচে সমান ও মসৃণ হয়ে যায়। দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। এরপর হয় হাতে ঘষা মাজা। কিছু নির্দিষ্ট ডিজাইনের বোর্ডে খাঁজ কাটা হয়, যেমনটা জুস ট্রে বা হ্যান্ডেলের জন্য। তখন বোর্ড আবার ডাবল স্লাইড প্যানেলে পাঠিয়ে 2 পাশ পলিশ করা হয়। এরপর হয় হাতে করে মান যাচাই। যেসব বোর্ড কিছুটা অসমান, সেগুলো আংশিকভাবে ঘষে ঠিক করা হয়।
এভাবেই নিশ্চিত করা হয় প্রতিটি বাঁশ কাটিং বোর্ড যেন মান অনুযায়ী হয়। দর্শক, বাঁশ উৎপাদনের শীর্ষ দেশগুলোর মধ্যে চায়না, ভারতের পরেই বাংলাদেশের অবস্থান, আর এর বৈশ্বিক বাজার $72 বিলিয়ন। তাই তরুণ উদ্যোক্তাদের এই শিল্পে আরও বেশি মনোনিবেশ করা উচিত। বাঁশের যে কোনো অংশ দিয়েও ক্রিয়েটিভ অনেক কিছুই বানানো যায়, শুধু দরকার চিন্তাশীল মন আর পরিশ্রমের আকাঙ্ক্ষা।